হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটা নতুন ভিডিওতে নতুন সকালে তোমাদের সবাইকে নিয়ে আমি ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো তোমরা সবাই পাশে থাকো। স্নান টান হয়ে গেছে আমার, স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো তো এখন ঠাকুর পুজো দেবো, আর ঠাকুর মানে ঘর দোর সব মোছামাছি হয়ে গেছে, এখন ঠাকুর পুজো দেবো। তারপরে এই যে দেখো এখানে একটু নৈবেদ্য রেডি করব, কারণ আজকে আমাদের এখানে শীতলা মায়ের পুজো। তো আমি তো আমার ডিউটিতে চলে যাব, তার আগে আমি একটু রেডি করে দিয়ে যাচ্ছি, এসে তারপর আবার পুজোতে বসবো, ঠিক আছে? তো চলো এখন ঠাকুর পুজোটা দিয়ে নিই। তো বন্ধুরা, এই যে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর খুব তাড়াহুড়ো করছি কারণ ঘড়ি কিন্তু ঘুরে যাচ্ছে। আর এইদিকে দেখো আমি নৈবেদ্য রেডি করে নিচ্ছি। তো ঝটপট করে এখন ফল টল কেটে নৈবেদ্যগুলো রেডি করে মায়ের কাছে দিয়ে যাব, মানে আমার শাশুড়ি মায়ের কাছে। এই যে দেখো আমার নৈবেদ্য রেডি হয়ে গেছে, তো মায়ের কাছে দিয়ে যাব। কারণ হলো আমি আস্তে আস্তে পুজো শুরু হয়ে গেলে মা ওগুলো নিয়ে পুজো মণ্ডপে দিয়ে দেবে। তো বন্ধুরা, এই যে দেখো এখন পুজো মণ্ডপে চলে এসেছি, আর আমি কিন্তু ফাঁকে চলে গেছি আমার ডিউটিতে। সেখান থেকে এসে পুজোতে জয়েন করে নিয়েছি, মানে পুজো শুরু হয়ে গেছিলো, তো আমি এসে স্নান করে আবার চলে এসেছি পুজো মণ্ডপে। আর দেখো এখানে পুজো চলছে এখন। তো এটা হলো মানে আমাদের গ্রামের শীতলা মায়ের পুজো। আর তার আগে যেটা দেখেছিলে সেটা হলো 14 দেবতা পুজো। তো দুটো পুজোই একসাথেই হয় এখানে। তো দেখো ঠাকুরমশাই চলে এসেছেন, এখন পুজো শুরু হয়ে গেলেও পুজোতে বসে গেছে। তো আজকে আমাকে ক্যামেরা করে দেওয়ার মতো সেরকম কেউ নেই, তো আমি নিজেই একটু তোমাদের জন্য ভিডিওটা একটু শ্যুট করছি, তার জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। তো আমিও এখন বসে পড়লাম, এখানে যজ্ঞ হবে। তো পুজো শেষ করে তারপর বাড়িতে যাব। আমাদের একদম বাড়ির পাশেই পুজোটা হচ্ছে। তো দেখো এখানে আমাদের গ্রামের মানে কয়েকজন মিলে এই পুজোটা করে আর কি, এখানে বতিরাও আছে। তো ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। আর দেখো পুজো হয়ে গেলে তারপর যজ্ঞ করবে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু ব্লগের মাধ্যমে এটা শেয়ার করি ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পুজো মোটামুটি হয়ে গেছে, এখন দেখো গাছে সুতো করানো হচ্ছে, শাঁখা সিঁদুর দেওয়া হচ্ছে। তো তোমাদের জন্য সব কিছুই একটু একটু করে তুলে নিয়েছি। আর এবার দেখো এখানে হলো ঠাকুরমশাই যজ্ঞে বসে গেছে। তো এখন যজ্ঞ পর্ব চলছে, যজ্ঞ হয়ে গেলে আমাদেরকে অঞ্জলি দেবে, অঞ্জলি নিয়ে নেব, তারপর প্রসাদ নেব, তারপর বাড়ি ফিরে যাব। মানে বাড়ির সামনেই পুজো হচ্ছে, তো বেশি একটা ঝঞ্ঝাট নেই। তো বন্ধুরা, পুজোর এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফার্স্ট আমার ব্লগগুলো দেখছো, একটু আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই একটু কমেন্ট করে যেও, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা, এই যে দেখো পুজো টুজো করে আসলাম, আর প্রসাদ টসাদ খাওয়া হলো, সবার প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি মায়ের বাড়িতে, কারণ আজকে আমার ঘরে রান্না বান্না কিছুই হয়নি। তো মায়ের বাড়িতে যাচ্ছি, ওখানেই খাবো। তো ত্রিশুও চলে গেছে, আর ত্রিশুর বাবু ওইখান থেকেই আজকে মানে ওই বাড়ি থেকেই আজকে খাবার দাবার নিয়ে গেছে, খেয়ে গেছে। তো আমিও এখন যাচ্ছি ওই বাড়িতে, খেয়ে দিয়ে আসি, তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিতে হবে, ঠিক আছে? তো চলো পরে কথা হচ্ছে আবার। হ্যালো বন্ধুরা, সন্ধেবেলা আবার হাজির হয়ে গেলাম। সন্ধে বলতে এখন মনে হয় রাত্রি 9:30 বাজছে, ঠিক আছে? তো সন্ধেবেলা চা টিফিন খাওয়া হয়ে গেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। শরীরটা আজকে ভীষণ খারাপ লাগছে, দুনাক দিয়ে শুধু জল গড়াচ্ছে মনে হচ্ছে। তো এইভাবে টাওয়াল চেপে তারপর কাজকর্ম করছি। এখন কিচেনে এসেছি কারণ রাত্রিবেলা ডিনারের প্রিপারেশন করতে হবে। তো এখানে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এই যে দেখো এদিকে আমার ভাত হচ্ছে। আর আজকে পুজো করেছিলাম, ভেবেছিলাম নিরামিষ খাওয়া দাওয়া হবে, কিন্তু দুপুরবেলা পর্যন্ত হয়েছিল। এই বেলা এখন নিরামিষ কী রান্না করবো আমি বুঝতে পারছি না, তার জন্য এখন দেখো এই বেলা আমিষ খেয়ে নিচ্ছি, কারণ কালকেও নিরামিষ হয়েছিল। তো এই যে এখানে এখন হর্ষ ডিম্ব নিয়ে নিয়েছি, হর্ষ ডিম্ব মানে হাঁসের ডিম। তো আজকে রান্না হবে হলো হাঁসের ডিম। আজকের মেনু হাঁসের ডিমের ঝোল আর পটল ভাজা। তো চলো এখানে আমি ডিম বসিয়ে দিলাম, এই যে দেখো ডিম বসিয়ে দিলাম, ডিমটা সেদ্ধ হচ্ছে, এখানে ভাত হচ্ছে। আর এ সাইডে দেখো আমি বসে গেলাম পটল কাটতে। 3 জনের জন্য 3টে পটল নিয়েছি, দেখেছো কত ভেবে চিন্তে কাজ করি আমি, একজনের জন্য 2 পিস করে। তো পটল ভাজা কাটা হচ্ছে এখন, পটল ভাজা আর ডিমের ঝোল করা হবে রাত্রিবেলার জন্য, ঠিক আছে? তো চলো রান্না করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো এখানে আমার পটল ভাজা হচ্ছে,
দেখো একদম লাল লাল করে পটল ভাজা করে নিচ্ছি। পটল ভাজা প্রায় হয়ে এসছে। আর এ পাশটাতে ডিমটা দেখো, ডিমটা সেদ্ধ করে নিয়েছি। এখন জাস্ট খোসাটা ঝাড়িয়ে নেব। আর এই যে ভাতটাও হয়ে গেছে। তো চলো ডিমের ঝোলটা ফাটাফাট করে নিই, অনেকটা রাত্র হয়ে গেছে কিন্তু আজকে।